রাজগঞ্জের ছেলে সৈকত পাটোয়ারি। বাবার পেশা ব্যবসায়ী হলেও সৈকতের মনে ছিল সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা। সে গল্প লেখে, কবিতা লিখে, নিজের মনের ভাবনাগুলোকে কাগজে কলমে তুলে রাখে। আর ঠিক এই সময়ই তার জীবনে আসে সুমাইয়া। সুমাইয়া একজন মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সে গানেও দক্ষ। স্কুলের সবাই তার প্রতি আকৃষ্ট হলেও সুমাইয়া কারো প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখান না। কিন্তু সৈকতের সঙ্গে দেখা হওয়ার পর থেকে সবকিছু বদলে যায়। সৈকতের লেখা কবিতাগুলো সুমাইয়াকে মুগ্ধ করে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সৈকতের মনে সুমাইয়ার জন্য একটা অন্যরকম অনুভূতি জন্ম নেয়। সে সুমাইয়াকে প্রস্তাব দেয়। সুমাইয়াও সৈকতকে পছন্দ করে, তাই সে সৈকতের প্রস্তাব মেনে নেয়। তাদের প্রেমের খবর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু সুমাইয়ার পরিবার এই সম্পর্কের বিরোধিতা করে, বিশেষ করে সুমাইয়ার বড় ভাই। তার মতে সৈকতের পেশা ও সামাজিক অবস্থা সুমাইয়ার জন্য উপযুক্ত নয়। সুমাইয়া ও সৈকতের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। সুমাইয়ার বাবা মা তার বড় ভাইয়ের কথা শুনে সুমাইয়াকে সৈকতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে। সৈকত হতভম্ব। সে সুমাইয়াকে ছাড়া বাঁচতে পারবে না। সে সুমাইয়ার কাছে অনেকবার যায়, অনেকবার ক্ষমা চায়, কিন্তু সুমাইয়া তার কাছে ফিরে আসে না। সুমাইয়া ও সৈকতকে ভালোবাসে, কিন্তু পরিবারের জন্য সবকিছু ছেড়ে দিতে বাধ্য হয়। সে রাতে রাতে চুপচাপ কেঁদে কেঁদে কাটায়। দিন যায়, মাস যায়, বছর যায়। সৈকত ও সুমাইয়া একে অপরকে ভুলে যেতে পারে না। কিন্তু দুজনের পরিবারের বাধা এবং সমাজের চাপের কাছে তারা হার মেনে নিতে বাধ্য হয়। সৈকত আর কখনো লেখালেখি করতে পারেনি। তার মন ভেঙে গিয়েছিল। সুমাইয়াও পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে। কয়েক বছর পর সুমাইয়ার বিয়ে হয়। সৈকতের খবর পেয়ে তার মনটা খুব খারাপ হয়। সে বুঝতে পারে যে তার জীবনে আর কখনো সুখ ফিরে আসবে না। সৈকত একাকী জীবন কাটাচ্ছে। তার মনে সুমাইয়ার জন্য একটা অসমাপ্ত ভালোবাসা রয়ে গিয়েছে। গল্পটি শেষ। লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আমাদের সাথে যোগাযোগ করুন। সাবস্ক্রাইব করে আপনার মতামত জানান।